মানুষ যখন দুনিয়ার জীবন শেষ করে তখন শুরু হয় চিরন্তন জীবনের প্রথম ধাপ কবর। কবরকে ইসলাম ধর্মে বরজাখ বলা হয়, যা দুনিয়া ও আখেরাতের মাঝখানে এক আধ্যাত্মিক জগৎ। মৃত্যুর পরই প্রতিটি মানুষকে অন্ধকার কবরে যেতে হবে। সেই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। প্রথমে মানুষকে কবরে শোয়ানোর পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তখন থেকেই শুরু হয় ভিন্ন এক জগতের জীবন। মানুষ তখন শুনতে পায় মানুষের পায়ের আওয়াজ, কিন্তু সে নিজে কথা বলতে পারে না। এরপর আসে দুইজন ফেরিস্তা, মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করে, তোমার প্রভুকে, তোমার দিন কি? এই ব্যক্তি রাসূল কে? যদি সে দুনিয়াতে ঈমান ও নেক আমলে জীবন কাটিয়ে থাকে, তবে সে সহজেই উত্তর দিতে পারবে, আমার প্রভু আল্লাহ, আমার দিন ইসলাম, আর রাসূল হচ্ছেন মুহাম্মদ তখন ফেরেশতারা বলবে, তুমি সত্য বলেছ। এরপর তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। কবরকে জান্নাতের বাগানের মতো করে দেওয়া হবে। সে শান্তিতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু যারা দুনিয়াতে পাপ করে, নামাজ পড়ে না, আল্লাহকে না মানে, তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতারা তাকে ভয়ঙ্কর আযাব দিবে। কবর চাপা দিবে এতটাই শক্ত যে পাঁজরের হাড় গুঁড়ো হয়ে যাবে। তার কবর অন্ধকার, ভীতিকর এবং সংকীর্ণ হবে। হাদিস অনুযায়ী কবরের আযাব খুবই যন্ত্রণাদায়ক। যারা গীবত করে, মিথ্যা বলে, নামাজ ছেড়ে দেয়, সুদ খায়, চুরি করে, তারা কবরে শাস্তি ভোগ করবে। পোকামাকড়, সাপবিচ্ছু বা আগুন বা ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে আযাব হতে পারে। রাসূল বলেছেন, কবর হল জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এ থেকেই বোঝা যায় যে কবরের অবস্থায় জান্নাত বা জাহান্নামের পূর্ব প্রস্তুতি। তবে ভালো খবর হল, যদি কেউ তওবা করে, নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয় এবং হালাল জীবনে অভ্যস্ত হয়, তবে তার কবর হবে শান্তিস্থান। উপসংহার: অন্ধকার কবরের কথা মনে রেখে আমাদের উচিত দুনিয়ার জীবন সৎভাবে কাটানো, নামাজ পড়া, আল্লাহকে স্মরণ করা এবং পাপ থেকে দূরে থাকা। কারণ মৃত্যুর পর একমাত্র কাজের আমলই আমাদের সঙ্গে থাকবে। তখন না থাকবে ধনসম্পদ, না থাকবে পরিবার, থাকবে শুধু আমাদের ঈমান এবং নেক আমল।